ভারত পাকিস্তানের যুদ্ধ বা সংঘাত নতুন কিছু নয়। 1948 সাল থেকে এই দুই দেশ মাঝে মধ্যে যুদ্ধ ও সংঘাত করেছে। কখনো শুরু করে এক পক্ষ, আবার কখনো অন্য পক্ষ। শুরু হয় আক্রমণ ও প্রতি আক্রমণ, কয়দিন চলে, তারপর যুদ্ধ শেষ হয়ে যায়। কখনো নিজেদের প্রচেষ্টায়, আবার কখনো অন্যদের মধ্যস্থতায়। এর আগে বড় যুদ্ধ হয়েছিল 1965 সালে, যা 17 দিন স্থায়ী ছিল। আসল যুদ্ধ শেষ হলেও এই দুই দেশের ঠান্ডা যুদ্ধ ও বাকবিতণ্ডা বছরের পর বছর চলতেই থাকে। শুরুটা এভাবেই করেছেন শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক সালেহ উদ্দিন আহমদ। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত তার নিবন্ধটির উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো এখানে। ভারত ও পাকিস্তানের যুদ্ধ যেভাবেই শুরু হোক না কেন, শেষটা মোটামুটি বলে দেওয়া যায়। যুদ্ধ শেষে আজাদ কাশ্মীর আজাদই থাকবে। ভারত অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হয়েই থাকবে। সীমান্তের দুই পাশে অনেক সাধারণ মানুষ মারা যাবে দুই পক্ষেই। ভারতের কয়েকজন জেনারেলকে ভূষিত করা হবে পরম বীরচক্র ও মহাবীরচক্র এসব পদকে। পাকিস্তানি জেনারেলরা পাবেন নিশানে হায়দার ও নিশানে ইমতিয়াজ। স্থগিত IPL আবার শুরু হবে PCLও। সবই আবার ঠিকঠাক। তাহলে যুদ্ধটা কেন হলো? এবারের ভারত পাকিস্তানের যুদ্ধটা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু প্রাইডের যুদ্ধ। এর নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। শুরু হয়েছিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলাকে নিয়ে ভারত ও পাকিস্তানের নেতাদের বাক যুদ্ধ দিয়ে। এই কথার যুদ্ধ দিয়ে ব্যাপারটি চাপা দেওয়া যেত, কিন্তু মোদির পাকিস্তানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো থেকে চরম চাপ শুরু হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উগ্র হিন্দু জাতীয়তাবাদী আদর্শ সামনে রেখে রাজনীতি করেন এবং হিন্দু ভোটারদের কড়া সমর্থন নিয়ে বারবার প্রধানমন্ত্রী হচ্ছেন। কাশ্মীরের এই হামলার জবাব না দিলে তার ভোট ব্যাংকে ধস নামবে। তাই তিনি জেনারেলদের নির্দেশ দিলেন যুদ্ধের প্রস্তুতি নিতে। মোদ্দা কথা, পাকিস্তানকে শাস্তি দিয়ে মোদির হিন্দু প্রাইড ও হিন্দু ভোট ব্যাংক টিকিয়ে রাখাই ছিল এ যুদ্ধের প্রধান উদ্দেশ্য। পাকিস্তানও আঁচ করে নিয়েছিল যে ভারতীয় হামলা আসছে। ভারতের সঙ্গে যে কোনো সংঘাত মোকাবিলা করতে পাকিস্তানি জেনারেলরা মোটামুটি সব সময় প্রস্তুত থাকেন। আসলে এটাই পাকিস্তানের জাতীয় আকাঙ্ক্ষার একটা মূল স্তম্ভ। জন্মের পর থেকেই ভারত জুজুর ভয় দেখিয়ে পাকিস্তানি জেনারেলরা কখনো সামরিক শাসন দিয়ে, কখনো বেসামরিক প্রক্সি দিয়ে দেশ শাসন করেছেন। যেহেতু ভারতের সঙ্গে বেশিরভাগ সংঘর্ষই কাশ্মীরকে ঘিরে, একে জেনারেলদের কাশ্মীর কার্ড নামে অভিহিত করা হয়। পাকিস্তানি জেনারেলদের কাশ্মীর কার্ড আর মোদির হিন্দু প্রাইড হয়েছিল মুখোমুখি। যুদ্ধটা ভারত বলে কয়েই শুরু করেছে। যুদ্ধের গতি প্রকৃতি দেখে অনেকেই প্রশ্ন করেছেন, ভারত যুদ্ধে যাওয়ার আগে তাদের হোমওয়ার্ক কি ঠিকমতো করেছে? যুদ্ধ ভারতীয়রা যেরকম চেয়েছিল সেরকম কি হয়েছে, নাকি এই যুদ্ধ মোদির জন্য হিতে বিপরীত হলো? রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তান বিমান যুদ্ধে ছিল এগিয়ে। ভারতের কমপক্ষে দুটি ফ্রান্স নির্মিত সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমানকে পাকিস্তান ভূপাতিত করেছে তাদের চীনে নির্মিত অত্যাধুনিক J-10C ফাইটার বিমানের সাহায্যে। এই প্রথম কোনো যুদ্ধে চীনা J-10C ব্যবহার করা হলো। চীন এই যুদ্ধে তাই অনেক লাভবান। ড্রোন যুদ্ধে দুই দেশই সমান তালে ছিল। ভারতের আছে ইসরায়েলের তৈরি ড্রোন, পাকিস্তানের তুরস্কের তৈরি। যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে পাকিস্তান ও ভারত দুই পক্ষই একে অপরের সামরিক লক্ষ্যবস্তুগুলোয় হামলা করে। তখনই আশা করা হচ্ছিল বিশ্বের মুরব্বীরা এই যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আগেই পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের যুদ্ধ থামাবে। হলোও তাই। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিলেন, সারা রাত ধরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ফলে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে। পাকিস্তান ও ভারতীয় কর্তৃপক্ষের ঘোষণায়ও যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। যুদ্ধ থেমে যাবে, শুরু হবে জয় পরাজয়ের হিসাব।
ভারত বিরোধী দল যুদ্ধের সময় চুপচাপ থেকে সমর্থন জানিয়ে আসছিল। এখন প্রশ্ন উঠবে, এ যুদ্ধে ভারত কি পেল? যেভাবে ভারতীয় হামলার জবাব দিয়েছে তাতে পাকিস্তান এই যুদ্ধ থেকে ভারতের চেয়েও বেশি সমীহ আদায় করে নিয়েছে তা বলে দেয়া যায়। কিন্তু এখন ভারতীয় প্রধানমন্ত্রীর হিন্দু প্রাইডের কি হবে? মোদি বোধহয় এই যুদ্ধ লাগিয়ে তার ও ভারতের সম্মানের অনেক ক্ষতি করেছেন। এমনিতে মোদির দলের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নেই। গত নির্বাচনে বিজেপি বিহারের নীতিশ কুমারের জনতা পার্টির সঙ্গে কোয়ালিশন করে সরকার বাঁচিয়ে রেখেছে। গত নির্বাচনে মোদির দল অনেক আসন হারিয়েছিল। এবার এই যুদ্ধের পর মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠবে। যুদ্ধের লাভ ক্ষতি আর মোদির নেতৃত্ব নিয়ে বিরোধী দল এমনকি হিন্দুত্ববাদী দলগুলো থেকেও প্রশ্ন আসবে। অনেকেই বলবেন মোদির রাজনীতির শেষের অধ্যায় বোধহয় এবার শুরু হবে। সব মিলিয়ে দেখা যাবে মোদির হিন্দু প্রাইডের যুদ্ধ মোদির জন্য সম্ভবত হিতে বিপরীত হলো।